Assalamualaikum everyone, welcome back to my another new video. Ridho Islam. Again I'm present in front of you with my another new video. So firstly I want to know how are you doing all. Hopefully all are well and all are practicing spoken English every single day. I am doing also well and I am practicing spoken English with you. প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি আমার নতুন আরেকটা ভিডিও নিয়ে এবং আজকে আমি আলোচনা করব শুধুমাত্র হোয়াট ব্যবহার করে বিভিন্ন বাক্য এবং কিভাবে প্রশ্ন তৈরি করা যায়। সো নো টক অ্যান্ড লেটস গেট স্টার্টেড। প্রথমত আমরা যে শব্দ বা যে প্রশ্নটা করতে পারি সেটা হচ্ছে প্রথমেই হোয়াট ফর। প্রথমে আমরা কী বলতে পারি? হোয়াট ফর। হোয়াট ফর শব্দ অর্থ হচ্ছে কিসের জন্য। এখন কেউ আপনাকে ডাক দিল, দেওয়ার পর আমরা প্রতি উত্তর হিসেবে যা বলি যে কিসের জন্যে, মানে আপনি কিসের জন্য আমাকে ডাকছেন। সো আমরা কি বলতে পারি? হোয়াট ফর। হোয়াট ফর মানে কি? কিসের জন্যে। এবং সেকেন্ড আমরা যে ওয়ার্ড বা যে বাক্যটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ শব্দটা একটা ইনফর্মাল একটা শব্দ এবং এটা ইনফর্মাল সিচুয়েশন আমরা ব্যবহার করে থাকি এবং এই হোয়াটসঅ্যাপ শব্দ অর্থ হচ্ছে কী অবস্থা। মনে করেন আপনার কোনো ফ্রেন্ড বা কোনো আত্মীয় স্বজন, ওনার সাথে অনেক দিন পরে দেখা, আপনার অনেক দিন পর দেখার পর আপনি কি বললেন? হ্যাঁ, কী অবস্থা, বা কি বলতে পারেন? হোয়াটসঅ্যাপ। সো হোয়াটসঅ্যাপ শব্দ অর্থ হচ্ছে কী অবস্থা। নেক্সট আমরা যে প্রশ্ন বা যে বাক্যটা ব্যবহার করতে পারি সেটা একটু অন্যরকম এবং সেই বাক্যটা কি? সেটা হচ্ছে হোয়াট এ ড্রাগ। হোয়াট এ ড্রাগ শব্দটা আমরা কখন ব্যবহার করব? হোয়াট এ ড্রাগ বাক্যটা আমরা কখন ব্যবহার করব? মনে করেন কেউ একজন অকারণেই কোনো একটা কথা পেঁচিয়েই যাচ্ছে, অকারণেই, মানে আননেসেসারিলি কোনো একটা কথা যখন সে ঘুরপ্যাঁচ দিয়ে আপনার সামনে তুলে ধরছে তখন আপনি বিরক্ত প্রকাশ অর্থে কী বলতে পারেন? হোয়াট এ ড্রাগ মানে কি? অকারণে এমনি এক প্রসঙ্গ সে কি আপনার সামনে তুলে ধরছে, সো আপনি বিরক্ত কী বলতে পারেন? হোয়াট এ ড্রাগ। দেন আরেকটা আমরা কী বলতে পারি? আমরা বলতে পারি হোয়াট এ ডে। হোয়াট এ ডে শব্দ অর্থ হচ্ছে আরে কি দিনটাই না গেল। এখন সেই দিনটা হতে পারে আপনার জন্য খুবই মেমোরেবল একটা দিন, অথবা খুব ইভেন্টফুল একটা দিন, অথবা দিনটা আপনার জন্য কি খুবই বিজি একটা দিন হতে পারে, বা আপনার কাছে সেই দিনটা অনেক ব্যস্তময় হতে পারে। সো আমরা তখন কি বলবো? হোয়াট এ ডে মানে কি? কী দিন নাই গেল, কি একটা দিন গেল। সো তারপরে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে হোয়াট ইজ ইট। হোয়াট ইজ ইট শব্দ অর্থ হচ্ছে কী হয়েছে। হোয়াট ইজ ইট মানে কেউ আপনাকে ডাকলো, ডাকার পর আপনি কি বললেন যে কী হয়েছে, ডাকছো কেন। সো আমরা কি বলতে পারি? হোয়াট ইজ ইট। হোয়াট ইজ ইট শব্দ অর্থ হচ্ছে কী হয়েছে। নেক্সট আমরা অন্য আরেকটা ওয়ার্ড বা শব্দ বলতে পারি, সেটা হচ্ছে কি হোয়াট এ লস। হোয়াট এ লস শব্দ, এই বাক্যটা আমরা কখন বলে থাকি? সাধারণত মনে করেন আপনি কোনো একটা মূল্যবান কোনো কিছু হারিয়েছেন, বা আপনার কোনো বন্ধু বা কোনো আত্মীয় স্বজন সে মূল্যবান কোনো কিছু হারাইছে এবং সেই বেদনা বা সেই ফিলিংসটা যখন আপনি প্রকাশ করবেন তার সামনে, তখন আপনি কি বলতে পারেন? হোয়াট এ লস। হোয়াট এ লস শব্দ অর্থ হচ্ছে মানে অনেক মূল্যবান একটা জিনিস কি হারিয়ে গেছে। সো নেক্সট আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে মনে করেন আপনি কোনো একটা অগোছালো কারো রুমে প্রবেশ করলেন, অথবা সাধারণত যারা বাইরে ব্যাচেলর হিসেবে থাকেন তাদের রুম সাধারণত অগোছালোই হয়, এটাই স্বাভাবিক। এখন কোনো ফ্রেন্ড সাপোজ আপনার রুমে যাওয়ার পর সে দেখলো যে কী অগোছালো একটা অবস্থা, এই অগোছালোটাকে যখন আমরা ইংলিশে একটু সাজিয়ে বলি তখন আমরা কী বলতে পারি? হোয়াট এ ম্যাস। হোয়াট এ ম্যাস শব্দ অর্থ হচ্ছে কী অগোছালো, হোয়াট এ ম্যাস। সো আপনারা একটা জিনিস সবসময় খেয়াল করবেন, আমরা যে ওয়ার্ড বা শব্দ বা প্রশ্ন আমরা আজকে শিখছি সেই সবগুলাই কিন্তু ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে এবং সেটা একদমই সিম্পল 3টা বা 4টা ওয়ার্ডের মাধ্যমে কি একটা বাক্য বা প্রশ্ন তৈরি হচ্ছে। সো আপনারা অবশ্যই ভিডিওটা অনেক মনোযোগ দিয়ে দেখবেন এবং আশা করি যারা ইংরেজি শেখাটা শুরু করতে চায় তাদের জন্য এটা আসলে অনেক কাজে লাগবে। সো নেক্সট আমরা চলে যাচ্ছি কোনটা, আরেকটা আমরা কি বলতে পারি সেটা হচ্ছে মনে করেন অনেক বিরক্ত বোধ করছেন আপনি, বা কোনো একটা কিছু আপনাকে অনেক ব্যথা দিয়েছে, বা কোনো একটা পরিবেশ আপনার কাছে ভালো লাগছে না, মানে সেটা হতে পারে ট্রাফিক জ্যাম বা আদার্স কোনো একটা পরিবেশ, খুবই খারাপ একটা পরিবেশ, সেক্ষেত্রে আপনি বিরক্ত প্রকাশে কী বলতে পারেন? হোয়াট পেইন। হোয়াট এ পেইন শব্দ অর্থ কী কষ্ট বা কী বিরক্ত। হোয়াট এ
পেইন। অথবা আরেকটা যদি আমরা হোয়াট দিয়ে শুরু করতে চাই তাহলে আরেকটা আমরা কি বলতে পারি, আরেকটা বলতে পারি সো আরেকটা আমরা কীভাবে বলতে পারি, আরেকটা বলতে হোয়াট ইজ দ্যাট, হোয়াট ইজ দ্যাট। দ্যাট মিন্স কোনো একটা দূরের বস্তু যখনকে আমরা বলবো যে ওইটা কি, ওইটা কি, অর্থাৎ দূরের কোনো বস্তুকে যখন আমরা বোঝাবো তখন আমরা কি বলতে পারি, হোয়াটস দ্যাট, কি বলতে পারি, হোয়াটস দ্যাট। এখন তেমনি তার বিপরীতটা কি, কাছের কোনো বস্তু যখন আমরা দেখাবো বা কাছের কোনো বস্তু সম্পর্কে আমরা জানতে চাইবো তখন আমরা কী বলতে পারি, হোয়াটস দিস, হোয়াটস দিস। দ্যাট মিন্স এটা কি, আর হোয়াটস দ্যাট, দ্যাট মিন্স ওটা কি। এভাবে আমরা দূরে বা কাছের কোনো কিছু প্রকাশ অর্থে প্রশ্ন বা বাক্য ওয়ার্ড দিয়ে তৈরি করতে পারি। সো এরপর আমরা যেটা ব্যবহার করতে পারি, হোয়াটস আ নিউ, হোয়াটস আ নিউ। দ্যাট মিন্স আপনার কোনো আত্মীয় স্বজন বা কোনো বন্ধু বান্ধবের সাথে আপনি ক্যাচ আপ করতে চান অথবা তার সাথে একটু আড্ডা দিতে চান, অনেক দিন পরে তার সাথে দেখা হওয়ার পর আপনি কি বলতে পারেন, হোয়াটস আ নিউ। মানে কি, তোমার জীবনে নতুন কী কী পরিবর্তন আসছে অথবা তোমার দিনকাল কেমন যাচ্ছে, কি বলতে পারেন, হোয়াটস আ নিউ, হোয়াটস আ নিউ ইন ইউর লাইফ। অথবা কি বলতে পারেন, হোয়াটস আ নিউ ইউর ফ্যামিলি কন্ডিশন। সো এরকম একটা সিচুয়েশন আপনারা কী বলতে পারেন, হোয়াটস আ নিউ। নেক্সট আসেন, নেক্সট আমরা কি বলতে পারি, নেক্সট আসলে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে সাপোজ মনে করেন কোনো একজন ফ্রেন্ড আপনার, সে বই পড়তেছে, এখন আপনি তার কাছে জানতে চান যে সে কি বই পড়ে। সো আপনি তাকে কিভাবে কোশ্চেন করতে পারেন, হোয়াট আর ইউ রিডিং, হোয়াট আর ইউ রিডিং শব্দ অর্থ কি, যে আপনি কী পড়ছেন, হোয়াট আর ইউ রিডিং। নেক্সট আমরা আরেকটা কী বলতে পারি সেটা হচ্ছে, মনে করেন আপনি কোথাও যাচ্ছেন, যাওয়ার পথে দেখলেন কোনো একটা জায়গায় হইচই বা ঝগড়া বা কিছু একটা হচ্ছে এবং সেখানে অনেক মানুষ কি একত্রিত হয়ে গেছে। এখন আপনি তো আর জানেন না সেখানে কি হয়েছে, বাট আপনি জানতে চান, কোনো একজনকে কোশ্চেন করতে চান যে কি হয়েছে। সো এটা যদি আমি ইংলিশে একটু প্রকাশ করতে চাই তাহলে কি বলতে পারি, হোয়াট হ্যাপেন্ড। হোয়াট হ্যাপেন্ড শব্দ অর্থ কি হয়েছে, হোয়াট হ্যাপেন্ড। সো আরেকটা যদি আমরা হোয়াট দিয়ে বলতে চাই সেটা আরেকটু ইন্টারেস্টিং একটা বিষয়। সেটা কি, মনে করেন আপনি কোনো ফ্রেন্ডের বাসায় গেছেন অথবা আপনি কোনো আত্মীয় স্বজনের বাসায় গেছেন এবং আপনার সেই ফ্রেন্ড বা আপনার সেই আত্মীয়টা মানে একটু শখের মানুষ এবং সে বিভিন্ন জীবজন্তু তার বাসায় কি লালন পালন করে। তেমনই একটা জীবজন্তুর কথা যদি আমরা বলি সেটা ক্যাট হতে পারে, মানে কি বিড়াল। সে বিড়াল লালন পালন করে এবং বিড়ালটা কি অনেক বড়। এখন আপনি প্রথমেই তার বাসায় গেছেন এবং যা কি দেখলেন তার বিড়ালটা অনেক বড় এবং স্বাভাবিক বিড়ালগুলোর চেয়ে একটু আলাদা। সো সেক্ষেত্রে আপনি অ্যামাজিং হয়ে তাকে কি বলতে পারেন, হোয়াট এ বিগ ক্যাট। কী বলতে পারেন, হোয়াট এ বিগ ক্যাট, মানে কি বিড়ালটা কত বড়। লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে আমরা ক্যাটের পরিবর্তে কিন্তু বিভিন্ন জিনিস আমরা আমাদের ইচ্ছা মতো কি ব্যবহার করতে পারি। যেমন হোয়াট এ বিগ টেবল, মানে কি টেবিলটা কত বড়। সো ডিসিশন ইজ ইয়োর্স, কীভাবে আপনি এই প্রশ্নটাকে ব্যবহার করবেন, হোয়াট এ বিগ ক্যাট, হোয়াট এ বিগ টেবল, হোয়াট এ বিগ চেয়ার। সো ডিসিশন ইজ ইয়োর্স, আপনি আপনার মতো করে কি ব্যবহার করবেন। সো নেক্সট আমরা আরেকটা যদি হোয়াট দিয়ে শব্দ ব্যবহার করতে চাই এবং সেটা আরেকটু ইন্টারেস্টিং এবং আশা করি আমরা যে ওয়ার্ড যে বাক্যগুলো শিখছি এবং সেই সবগুলাই হোয়াট দিয়েই শুরু হচ্ছে। সো আরেকটা শব্দ যদি আমরা ব্যবহার করি তৈরি করতে চাই তাহলে সেটা আমাদের হোয়াট দিয়েই শুরু করতে হবে। সো আমরা সেটাকে কী বলতে পারি, মনে করেন কোনো একটা ফ্রেন্ড আপনার সম্পর্কে অন্য একজনের কাছ থেকে কিছু একটা শুনেছে এবং আপনি জানতে চান যে সে আপনার সম্পর্কে কি বলেছে। সো আপনার ওই ফ্রেন্ডকে আপনি জিজ্ঞেস করতে পারেন, হোয়াট ডিড হি সে, হোয়াট ডিড হি সে। দ্যাট মিন্স সে কি বলেছে, হোয়াট ডিড হি সে, মানে কি সে কি বলেছে। আরেকটা আমরা হোয়াট দিয়ে বলতে পারি সেটা হচ্ছে, মনে করেন আপনার কোনো একটা কিছু দরকার, সেক্ষেত্রে আপনি কি বলতে পারেন, হোয়াট ডু ইউ নিড, হোয়াট ডু ইউ নিড, মানে কি তোমার কি দরকার, হোয়াট ডু ইউ নিড। এখানে নিডটাকে আমরা পরিবর্তন করে আরেকটা ওয়ার্ড ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে হোয়াট ডু ইউ ওয়ান্ট। হোয়াট ডু ইউ ওয়ান্ট মানে কি আপনি কি চান বা তুমি কি চাচ্ছ। সো এইভাবে আমরা হোয়াট দিয়ে বিভিন্ন মজার বাক্য বা প্রশ্ন তৈরি করতে পারি শুধুমাত্র হোয়াট ব্যবহার করে। এবং আশা করি আজকের এই ক্লাসটা আপনাদের কাছে একটু ভালো লাগবে অন্য ক্লাসের চাইতে। এবং কথা না বলে আরেকটা ওয়ার্ড যদি আমরা বলতে চাই তাহলে কি বলতে পারি, মনে করেন আপনি আপনার ফ্রেন্ড
সবাই মিলে একটা কাজ করার কথা এবং সব কিছু আপনাদের প্রস্তুত, সেই কাজটার দিনও চলে আসছে। এখন সেই দিন আসার পর আপনার ফ্রেন্ড আপনাকে বলতেছে যে আজকে আমি সময় দিতে পারতেছি না এখন, এবং সে একটা গুরুত্বপূর্ণ পার্সন আপনার সেই ইভেন্টে। সো আপনি তখন কি বলতে পারেন যে আমি এখন কি করব, আমি এখন কি করব, দ্যাট মিন্স হোয়াট অ্যাম আই গোয়িং নাও, হোয়াট অ্যাম আই গোয়িং টু ডু নাও, কি বলতে পারি, হোয়াট অ্যাম আই গোয়িং টু ডু নাও, দ্যাট মিন্স আমি এখন কি করব। সো নেক্সট আরেকটা আমরা কি বলতে পারি, মনে করেন যে আপনার কোনো একটা পরামর্শ দরকার এবং আপনি অনেক ডিপ্রেশনে ভুগছেন দীর্ঘদিন যাবৎ। সো আপনার একটা পরামর্শ দরকার এবং অন্য একটা ফ্রেন্ড বা কোনো একটা আত্মীয় স্বজন বা কোনো একটা পার্সন আপনাকে কি একটু পরামর্শ দিতে চায়, সেক্ষেত্রে আপনি তাকে কীভাবে কোশ্চেন করতে পারেন, হোয়াট ডু ইউ সাজেস্ট, হোয়াট ডু ইউ সাজেস্ট, দ্যাট মিন্স আপনি আমাকে কী পরামর্শ দিতে চান, হোয়াট ডু ইউ সাজেস্ট। সো এইভাবে আমরা ওয়ার্ড ব্যবহার করে বিভিন্ন বাক্য এবং প্রশ্ন তৈরি করা শিখতে পারি। আরেকটা যদি আমি দিই তাহলে সেটা কী হতে পারে, যে হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং, দ্যাট মিন্স তুমি এখন কী করছো। অথবা আরেকটা যদি দিই তাহলে আমরা কি বলতে পারি, হোয়াট ডু ইউ ডু, মানে কি তুমি কি করো। আরেকটা যদি আমরা ব্যবহার করি, হোয়াট ডু ইউ হ্যাভ, হোয়াট ডু ইউ হ্যাভ, দ্যাট মিন্স তোমার কাছে কি আছে, হোয়াট ডু ইউ হ্যাভ। সো এইভাবে আমরা শুধুমাত্র হট ব্যবহার করে বিভিন্ন প্রশ্ন তৈরি করতে পারি। আই হোপ অল অফ মাই ফ্রেন্ডস ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড মাই স্পিচ অ্যান্ড অলওয়েজ ইউ ট্রাই টু ফলো আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড I believe that everybody should everybody give, I believe that everybody get a benefit for follow our YouTube channel. So do not miss any video for this channel, and remember, you practice makes man perfect. If you want to learn English but you feel shyness, this video is for you. So you are so if you want to learn English, you have to practice every single day properly or fluently. Remember, you if you want to get a good job, or if you want to get a respect, if you want to communicate with foreigners, you have to learn English fluently or properly, otherwise you do not communicate with others. So you know that English is an international language, and it is second language for all over the second language in Bangladesh. So if you want to communicate with foreigners, you have to learn English properly. Okay friends, no more now. Again I will come back with my another new interesting post. So be well, be healthy, stay home, stay safe, and everybody pray for me.